হ্যালো ডিয়ার ফ্রেন্ডস, তোমরা যারা ডব্লিউবিএসআই 2025 এর 12 অক্টোবরের পরীক্ষাটি দিয়েছো, আশা করছি সবাই ভালোই দিয়েছো। তার কারণ পরীক্ষাটির কোশ্চেনের লেভেল অত্যন্ত ইজি ছিল। বিশেষ করে ম্যাথটা পুরোটাই পিওয়াইকিউ বেস ছিল। তো সেজন্য আশা করছি তোমাদের কোনো প্রবলেম হয়নি। আর যারা বিশেষ করে আমাদের চ্যানেলে ভিডিওগুলো দেখেছো আগে, আমরা পরীক্ষার কিছুদিন আগেই পিওয়াইকিউ এর সব কটা ভিডিও দিয়ে দিয়েছিলাম, বিশেষ করে এসআই এর। তো তোমরা যারা দেখেছিলে, আশা করছি তোমরা ভালো অ্যান্সার করে আসতে পেরেছো। তো চলো আজকের এই ভিডিওতে আমরা দেখে নিই যে এই কোশ্চেনগুলো সবচেয়ে বেস্ট সলিউশন কি হতে পারতো পরীক্ষার হলে। তো আমার কাছে যে প্রথম প্রশ্নটা আছে, বলছে কোনো পরীক্ষায় মোট নম্বরের মধ্যে 460 পেলে কোনো ছাত্র কৃতকার্য হয়। একটি ছাত্র 368 নাম্বার পায় এবং 8 নম্বর কমের জন্য অকৃতকার্য হয়। কোনো ছাত্র তাহলে সর্বোচ্চ কত নম্বর পেতে পারে? অর্থাৎ টোটাল নাম্বার জিজ্ঞেস করছে একটা পরীক্ষায়। তো এখানে আমাদের বলে রেখেছে কি যে 460 পেলে পাস। তো আমাদের এখানে 5 নাম্বার লিখে নিই আমরা একটু। 5 নাম্বার হচ্ছে আমাদের 460 পেলে আমরা পাস হব। এবারে কি বলছে যে একজন ছাত্র সে কি করেছে, 368 নাম্বার পেয়েছে এবং কি করেছে যে 8 নম্বর কমের জন্য অকৃতকার্য হয়েছে, মানে 8% কমের জন্য। তাহলে আমাদের এই যে 368 যে পেয়েছে, 368 এর সঙ্গে যদি আমরা 8% যোগ করে দিই, তাহলেই সে 5 নম্বর পেয়ে যাবে। অর্থাৎ কিভাবে 460 পেয়ে যাবে, 460 পেয়ে যাবে। এবারে আমরা কি জানি যে সর্বোচ্চ মার্কস পেতে গেলে আমাদের ফুল মার্কস মানে কি, ফুল মার্কস মানে হচ্ছে 100%। অর্থাৎ 100% নাম্বারটা কি সেটাই জানতে যাচ্ছে। তো এখান থেকে আমরা 100% এর মান বের করবো। দেখো 8% মানে আমরা যদি এইটা এদিকে নিয়ে আসি, তাহলে বিয়োগ করলে হবে আমাদের 92। তাহলে 8% মানে যদি 92 হয়, তাহলে 100% মানে কি হবে, 100% মানে কি, এর সঙ্গে আমরা 12.5 গুণ করবো, তাই তো? তো এখানে 8% মানে আমরা দেখলাম 92, তাহলে 100% মানে কি হবে? তো আমরা এখানে বিভিন্নভাবে বের করতে পারি এটা। এখানে আমরা জানি কি 8 এর সঙ্গে 12.5 গুণ করলে আমাদের হয়ে যায় 100। তো সেভাবে আমরা করতে পারি, কিংবা আমরা যদি মনে করি যে 92 কে 8 দিয়ে ভাগ করে 100 দিয়ে গুণ করবো, সেক্ষেত্রে হবে। তো আমরা এটাই করি, 92 কে আমরা 8 দিয়ে ভাগ করি, 8% দিয়ে ভাগ করলাম এবং 100% দিয়ে গুণ করলাম। তাহলে কি হবে দেখো, এখানে এখানে হচ্ছে 4 দিয়ে কাটলে 4 দুগুণে 8 আর 4 23 সঙ্গে 92। আর এটা করলে এটা 50 হবে কাটলে। তাহলে 23-এর হাফ কত হয়? 23-এর হাফ হয় 100, মানে 11.5 বা 115 শূন্য। তাহলে এটা আমাদের কোন অপশন আছে? অপশন সি তে আছে। বিভিন্ন জায়গায় বিভিন্ন অপশন দেওয়া আছে, বিভিন্ন মানে বুকলেটে। তো আমাদের এখানে অপশন সি তে আছে, অপশন সি সঠিক উত্তর হয়ে যাচ্ছে। এরপরে কোশ্চেন বলছে বার্ষিক 15% সরল সুদের হারে 6 বছরের 7,055 টাকার সরল সুদ কত টাকা? তো এখানে দেখতে পাচ্ছ যে আমাদের কি করতে হতো, এই যে 7,055 এর সঙ্গে আমাদের 6 বছরে 15%, অর্থাৎ টোটাল 90%। তো 90% আমরা গুণ করে দিলাম। তো দেখো 90% গুণ করছি মানে কি, আমরা 9 গুণ করছি। তো অপশনে কোনটা 9 এর গুণিতক আছে সেটা দেখলে আমাদের উত্তর বেরিয়ে আসছে, এখান থেকে গুণ করার কোনো প্রয়োজনই পড়তো না। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি অপশন যেটা আছে 6349.50, এটা একমাত্র 9 এর গুণিতক আছে। তাহলে এটা আমাদের উত্তর হয়ে যাবে, এখানে আমাদের অপশন বি তে আছে। এরপরে কোশ্চেন দেখো, বলছে পরপর 10% ও 20% ছাড় মোটের উপর যে ছাড়ের সমতুল্য তা হলো। তাহলে এখানে আমরা জানি কি, এরকম যখন থাকে যে একবার একটা পার্সেন্ট দিল, তারপরে আবার একটা পার্সেন্ট যখন ছাড় দিল, মানে সাকসিসিভ ছাড় দিল, তখন আমরা এখানে সাকসিসিভ মেথড অ্যাপ্লাই করে দেবো। সেটা হচ্ছে a প্লাস বি প্লাস a ইন্টু বি বাই 100। এটা করলে আমাদের উত্তর বেরিয়ে আসতো। যেহেতু ডিসকাউন্ট বলেছে তাই মাইনাস দিতে হবে, অর্থাৎ -10 -20 প্লাস -10 ইন্টু -20 বাই 100 করলাম। এখান থেকে শূন্য শূন্য কেটে যেত, তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এখানে -30 আর +2, অর্থাৎ -28, অর্থাৎ 28% আমাদের সঠিক উত্তর হয়ে যেত। অপশন ডি তে ছিল এটা। তো এগুলো কিন্তু সব পিওয়াইকিউ বেসড কোশ্চেন। তোমরা যদি আগে দেখে থাকো, এরকম ধরনের কোশ্চেন আমরা বারবার দেখেছি। যে কটা পেপার সলভ করেছি প্রত্যেকটা পেপারে কিন্তু এরকম ধরনের কোশ্চেন আমরা দেখেছি। এরপরে কোশ্চেন বলছে কোনো টাকার 5% বার্ষিক হারে
2 বছরের চক্রবৃদ্ধি সুদ ও 2 বছরের সরল সুদের পার্থক্য 122 টাকা হলে ওই টাকার পরিমাণ কত? অর্থাৎ এখানে চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের মধ্যে পার্থক্য জানতে যাচ্ছে, দেওয়া আছে, তাহলে টাকাটা কত সেটা আমাদের কাছে বের করতে বলছে। তো আমরা কি জানি, যখন যখন আমাদের সরল সুদ বলে তখন আমরা কি করি, সরল সুদের সময় আমাদের যদি 5% হয়, 5% যদি 2 বছরে বলে তাহলে 5 এর সঙ্গে আমরা 2 গুণ করে দেবো, তাহলে আমাদের 2 বছরে কত হচ্ছে 10%। এটা জানি আমরা সরল সুদের ক্ষেত্রে। কিন্তু কম্পাউন্ড ইন্টারেস্টের ক্ষেত্রে এটা একটু ভিন্ন। সেটা কি, আমরা জানি সাকসেসিভ করতে হয়, তো 5% 2 বছরে সাকসেসিভ করলে কি হয়, 5 + 5 + 5 × 5/100 করলে আমাদের 10.25 বেরোয়। অর্থাৎ আমরা কি দেখতে পাচ্ছি এখানে 5 + 5% + 5% + 5% × 5/100 করলে আমাদের এখানে 10.25% বেরোবে। তাহলে আমরা যদি দেখি এখানে কত পার্সেন্ট আমাদের গ্যাপ হচ্ছে, এখানে আমাদের 0.25% আমাদের গ্যাপ হচ্ছে। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, 0.25% যেটা গ্যাপ হচ্ছে, এটা মানে আমাদের প্রশ্নে বলে রেখেছে যে 122 টাকা। তাহলে এখানে 100% মানে কি হবে, তো 100% মানে কি, আমরা 25 এর সঙ্গে কত গুণ করলে, 25 এর সঙ্গে কত গুণ করলে আমাদের 100 হয়, 4 গুণ করলে। তাহলে আমরা এর সঙ্গে জাস্ট 4 গুণ করবো না, এর সঙ্গে আমরা 400 গুণ করে দেবো, যেহেতু পয়েন্ট আছে তাই আমরা 400 গুণ করে দেবো। তো এখানে 400 গুণ করলাম, তাহলে এখানেও আমরা 400 গুণ করবো। 400 গুণ করলে কি হবে দেখো, এখানে 400 গুণ করলে এটা হয়ে গেল আমাদের 100%। আর এখানে আমাদের 100%-এর মান কি বেরোচ্ছে দেখো, 0 0 4 2 8 আর 4 48, অর্থাৎ এটা হচ্ছে আমাদের। তাহলে এটা আমাদের কোন অপশন আছে, অপশন বি তে আছে, অপশন বি সঠিক উত্তর হয়ে যাবে। এর পরের কোশ্চেন বলছে, যদি কোনো ভগ্নাংশের লবকে 200% বৃদ্ধি করানো হয় এবং হরকে 120% বৃদ্ধি করানো হয়, তবে নতুন ভগ্নাংশটির হয় 4/11, মূল ভগ্নাংশটি কত? তো আমরা কি জানি, এরকম ধরনের কোশ্চেন থাকলে আমরা এক্স আর ওয়াই লিখে নিই, যে এটা আমাদের মূল ভগ্নাংশ ছিল। এবার এটাকে আমরা বাড়িয়েছি কি 200%, অর্থাৎ কি 200% বাড়িয়েছি মানে কি, আগে 100% ছিল, এখন 200% বাড়িয়ে দিয়েছি, অর্থাৎ 300% হয়ে গেছে। আর এখানে ওয়াই এর সঙ্গে আমরা কি করেছি, ওয়াই কে 120% বাড়িয়েছি, অর্থাৎ আগে আমাদের 100 ছিল আর এখন 120, অর্থাৎ মোট 220 হয়ে গেছে, 220% হয়ে গেছে। এটা মানে আমাদের বলে রেখেছে যে 4/11। এখান থেকে পার্সেন্ট কেটে যাবে, এই শূন্যর সঙ্গে শূন্য কেটে দেবো আমরা। এখানে আমরা কেটে দেবো এটা 2 দিয়ে, 15 দুগুণে 30, আর এখানে 11 দুগুণে 22। এখান থেকে এটা কেটে যাবে, অর্থাৎ আমাদের এই 15টা এখানে গুণ হয়ে যাবে। তাহলে x/y সমান কি হবে, আমাদের 4/15 থাকবে। 4/15 আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। তো এটা আমাদের অপশন বি তে আছে। তো এর পরে কোশ্চেন দেখো, বলছে মাইনাস থার্ড ব্র্যাকেট, তারপরে সেকেন্ড ব্র্যাকেট, রুট ওভার 324 মাইনাস রুট ওভার 256 সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ ইন্টু মাইনাস 4.5 হলে এর মধ্যে থেকে কোনটা আর কি উত্তর হবে। তো এখানে সিম্পলিফিকেশন করতে বলছে, তো আমরা একটু লিখে নিই বিষয়টা। তো এরকম আমাদের সিচুয়েশন আছে। তো এখান থেকে আমরা যদি এখান থেকে রুট থেকে এটাকে বের করি, তাহলে আমাদের কি বেরোবে, এখানে এখানে বেরোবে 18 18 324, আর এখানে 16 16 256, অর্থাৎ এখানে আমাদের বেরোচ্ছে কত, সেকেন্ড ব্র্যাকেটটাকে আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি 18 থেকে 16 বাদ দিলে 2 পেয়ে যাচ্ছি। তাহলে 2 ইন্টু মাইনাস 4.5 আছে, আর এর বাইরে আমাদের একটা মাইনাস আছে। তাহলে এখানে যদি আমরা গুণ করি, তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, এখানে আমাদের হচ্ছে 9, এখানে আমাদের হচ্ছে 9, -9 হচ্ছে, -9 এর সঙ্গে এই একটা মাইনাস গুণ হয়ে যাবে, অর্থাৎ কি হয়ে যাবে, +9 হয়ে যাবে। তাহলে আলটিমেটলি আমাদের 9 হচ্ছে, তাহলে অপশন এ আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে। এর পরের প্রশ্ন বলছে, পিতার বয়স পুত্রের বয়সের থেকে 30 বছর বেশি, 10 বছর পরে পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ হবে, পুত্রের বর্তমান বয়স কত? অর্থাৎ এখানে একটা জিনিস আমাদের বুঝতে হবে, যে পিতা এবং পুত্র, ফাদার ইস টু সন আমরা লিখে নিই, এখানে ফাদার ইস টু সন বলছে বর্তমান বয়স 30 বছর বেশি, পিতার বয়স পুত্রের বয়সের 30 বছর বেশি। তো 30 বছর বেশি এখন আছে মানে এখান থেকে 10 বছর পরে গেলেও 30 বছর বেশি থাকবে, এটা সবসময় সমান থাকবে, এটা কখনো চেঞ্জ করা যাবে না। তো একটা জিনিস দেখো, বলেছে বাবার বয়স এখান থেকে 10 বছর পরে কি হবে, 3 গুণ হয়ে যাবে, অর্থাৎ এই যদি 3 হয় বাবা, ছেলে হবে 1, এটাই বলেছে, 3 গুণ হচ্ছে। এইবারে এখান থেকে দেখো, এখান থেকে এর গ্যাপ কত আছে, এর গ্যাপ আমরা দেখতে পাচ্ছি 2 আছে। তো 2 মানে আমাদের কি বলে রেখেছে, 30, 2 মানে আমাদের 30 বলে রেখেছে, অর্থাৎ এটা কত গুণ আছে, এটা আছে আমাদের 15 গুণ আছে। তাহলে ছেলের বয়স কত হবে, 15, এখানে আমাদের 15 হচ্ছে, এই সরি 3 15 45 হচ্ছে এটা। তো এটা আমাদের বের করার কোনো দরকারই নেই, এটা অ্যাকচুয়ালি দরকার আমাদের। তাহলে দেখো এটা হচ্ছে এখনকার বয়স, এখান মানে 10 বছর পরের বয়সের কথা আমরা হিসাব করলাম এখন। তাহলে 10 বছর আগে কি হবে, এখান থেকে 10 বছর আগে, এখন তো 15 বছর বয়স, তাহলে এখান থেকে 10 বছর আগে কি হবে ছেলের বয়স,
তাহলে 15 থেকে যদি আমরা 10 বিয়োগ করে দিই তাহলে আমাদের কাছে থাকছে 5 বছর। তাহলে এখান থেকে 10 বছর আগে ছেলের বয়স ছিল 5 বছর। তাহলে এটা আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে, অপশন সি তে আছে এটা। এরপরে কোশ্চেন দেখো, বলছে রমেন তার বাড়ি থেকে পাশের একটি শহরে 50 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে যায় এবং ফেরার সময় 45 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে ফেরে এবং ফেরার সময় তার 1 ঘন্টা বেশি সময় লাগে। এক্ষেত্রে প্রতি ক্ষেত্রে সে কত কিমি দূরত্ব অতিক্রম করেছে? তাহলে আমরা ধরে নিচ্ছি এখান থেকে আমাদের অপশন টেস্ট করা সবচেয়ে বেটার হবে। তো ধরে নিচ্ছি আমরা যে আমাদের অপশন বি হচ্ছে সঠিক উত্তর। কেন ধরে নিচ্ছি তার কারণ দেখো, 450 বলেছে, 450 এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি এটা 45, শূন্যটা বাদ দিলে এটা 45। তো আমাদের 45 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে যাচ্ছে, অর্থাৎ 45 দিয়ে এটা ভাগ যাচ্ছে। আবার 50 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে যাচ্ছে, অর্থাৎ 50 দিয়েও ভাগ যাচ্ছে। তাহলে এই অপশনটা আমরা নিতে পারি। এবার এটা দিয়ে আমরা চেক করবো যে 1 ঘন্টা বেশি সময় লাগছে কিনা ফেরার সময়। তাই দেখো, যাওয়ার সময় সে যাচ্ছিল কি 50 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে, তাহলে আমরা যদি কাটাকুটি করি এখানে, তাহলে আমরা দেখতে পাচ্ছি দেখতে পাবো 9 ঘন্টা সময় লাগছে। কিন্তু ফেরার সময় কি হচ্ছে, এই 450 কিলোমিটারই সে ফিরছে 45 কিলোমিটার পার ঘন্টায়। তাহলে এখান থেকে আমরা কি দেখতে পাবো, এখান থেকে যদি আমরা কাটাকুটি করি আমরা দেখবো 10 ঘন্টা আমাদের সময় লেগে যাচ্ছে। তাহলে দেখতে পাচ্ছি ফেরার সময় আমাদের 1 ঘন্টা বেশি সময় লাগছে। তাহলে আমাদের অপশন স্যাটিসফাই করে যাচ্ছে, তো তাহলে আমাদের অপশন বি সঠিক উত্তর হয়ে যাবে। এরপরে কোশ্চেন দেখো, বলছে 729 মিলি দুধ ও জলের মিশ্রণে দুধ ও জলের অনুপাত 7:2, আর কত মিলি জল মেশালে নতুন মিশ্রণে দুধ ও জলের অনুপাত হবে 7:3। অর্থাৎ এখানে দেখো একটা মিশ্রণ আছে, সেটা হচ্ছে দুধ ও জলের মিশ্রণ। তো আমরা লিখে নিই এখানে মিল্ক ইস টু ওয়াটার আছে। এবারে এখানে যে প্রথম অনুপাতটা বলে দিয়েছিল সেটা হচ্ছে 7:2 অনুপাতে ছিল এটা। এবার এখানে কিছু জল মেশানো হয়েছে, আমরা জানি না কত এক্স জল মেশানো হয়েছে ধরে নিচ্ছি। তো এটা মেশানোর পরে আমাদের এখানে হয়ে যাচ্ছে কি, এটা 7:, আমাদের আর এটা কি হয়ে যাচ্ছে 7:3 হয়ে যাচ্ছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি মিল্ক তো আমরা মেশাইনি, তো মিল্ক সেম আছে, এখানে মিল্ক সেম আছে। তাহলে দুধ 1 বেড়েছে, সরি মিল্ক আর দুধ তো একই জিনিস। মিল্ক সেম আছে এখানে, জল 1 বেড়েছে, এখান থেকে আমরা দেখতে 1 বেড়েছে। তাহলে 1 এর মান আমাদের লাগবে, এই 1 এর মান কত? তো আমরা দেখতে পাচ্ছি কি এখানে 7 আর 2 এর টোটাল কত হচ্ছে 9। তাহলে 9 মানে আমাদের কি বলে রেখেছে, 9 মানে আমাদের বলে রেখেছে 729। 9 মানে আমাদের 729 বলে রেখেছে, অর্থাৎ 81 গুণ আছে। তাহলে 1 এর সঙ্গে আমরা 81 গুণ করে দিলে কি হবে, 81 সঠিক উত্তর হয়ে যাবে। তাহলে এটা অপশন ডি তে আছে। এরপরে কোশ্চেন দেখো, বলছে এ ক্যান কমপ্লিট এ পিস অফ ওয়ার্ক, অর্থাৎ এ একটি কাজ 12 দিনে সম্পন্ন করতে পারে, এ এবং বি সেই কাজটি 8 দিনে সম্পন্ন করতে পারে, কতদিনে বি একা সেই কাজটি সম্পন্ন করতে পারবে? তো এই ধরনের কোশ্চেন থাকলে আমরা কি করি, আমরা সিম্পলি একটা কাজ করব, এটা হচ্ছে এ কতদিনে করতে পারে 12 দিনে, আর এ আর বি মিলে কতদিনে করতে পারে 8 দিনে। আমরা এটা লিখে নিলাম, গুণ করে দিলাম জাস্ট, আর এই দুটো বিয়োগফল দিয়ে ভাগ করে দেবো। অর্থাৎ বিয়োগফল কত হচ্ছে এখানে, বিয়োগফল হচ্ছে 4, তো 4 দিয়ে ভাগ করে দিলে আমরা কত পাবো এখানে, এখানে আমরা দেখতে পাচ্ছি আমরা 24 পেয়ে যাবো। তো 24 আমাদের সঠিক উত্তর হয়ে যাবে, অপশন বি। তো দেখো এরপরে প্রশ্ন বলেছে 4টি ক্রমিক যুগ্ম সংখ্যা এ বি সি ও ডি এর গড় 99, বি ও ডি এর গুণফল কত? তাহলে আমরা কি করব, এখানে এই যে এ বি সি ডি আমরা একটু লিখে নেবো, এ বি সি আর ডি। এবারে এগুলো জোড় সংখ্যা বলেছে, তো আমরা ধরে নেবো প্রথমটা হচ্ছে এক্স, তারপরটা হচ্ছে x+2, তারপরে পরেরটা হচ্ছে কি x+4, তারপরটা হচ্ছে x+6। এটা আমরা ধরে নেব। তাহলে এগুলো সব যোগ করলে আমাদের কি হবে, ওই যে মানে 4টে সংখ্যার যোগফল হবে। তো 4টে সংখ্যার আমাদের গড় বলে রেখেছে 99, গড় বলে রেখেছে। তাহলে এখান থেকে যদি আমরা যোগফল বের করতে যাই তাহলে এর সঙ্গে 4 গুণ করে দিতে হবে। তাহলে 99 এর সঙ্গে আমরা যদি 4 গুণ করি তাহলে কি হবে, 4 নং 36, 6 হাতে 3, আর 4 নং 36 আর 3 কত হয় 39। এটা হচ্ছে এদের যোগফল, 4টে সংখ্যার যোগফল। তো আমরা 4টে সংখ্যাকে এখানে যোগ করে দেখব, এখান থেকে x এর মান বের করব। তাহলে দেখো 4টে সংখ্যাকে আমরা যোগ করি, এখানে x আর একটা x, দুটো x, তিনটে x, 4টে x, তাহলে 4x প্লাস 2 আর 4 6 আর 6 12, 12 সমান 396। তাহলে এখান থেকে আমরা যদি 12 বিয়োগ করে দিই তাহলে 4x সমান কি পড়ে থাকবে আমাদের কাছে, 4x সমান আমাদের কাছে পড়ে থাকছে দেখো 4 পড়ে থাকছে এখানে, আর এখানে পড়ে থাকছে 8, 384 পড়ে থাকছে। তাহলে x সমান কি হচ্ছে দেখো, x সমান হচ্ছে 4 নং 36, আর এখানে 24, 4 ছক 24, অর্থাৎ x সমান আমাদের 96 হচ্ছে। তাহলে x সমান যদি 96 হয় তাহলে এটা কত হবে, এটা হবে আমাদের 98, এটা হবে 100, আর এটা হবে 102, অর্থাৎ 2 করে বাড়ছে এখানে, জাস্ট প্রত্যেকটা 2 করে বাড়লো। এবার আমাদের এই যে বি আর এই যে ডি, এই দুটো গুণ করতে বলছে, বি আর ডি গুণ করলে আমাদের কত হবে, তাহলে 98
আর আমরা 102 কে গুণ করে দেবো। 98 102 কে গুণ করলে তো শেষে আমাদের কি আসবে, 8 দুগুণে 16 6 আসবে, শেষে 6 আসার কথা, অর্থাৎ অপশন এ আর ডি হওয়ার কথা। আরেকটা জিনিস আমরা দেখবো, আচ্ছা আমরা এখানে গুণ করে ফেলি, আমরা এখানে লিখতে পারি এটা আমরা 98 ইন্টু 100 প্লাস 2 লিখতে পারি, তাহলে আমাদের সহজ হয়ে যাবে গুণ করাটা। তাহলে 98 0 0 প্লাস 98 দুগুণ কত হয়, 196 হয়। তাহলে এখানে 6 হবে, এখানে 9 হবে, এখানে 9 হবে, 999 সঠিক উত্তর হয়ে যাবে, এটা অপশন এ তে আছে। আচ্ছা এটাকে আমরা আরো একভাবে করতে পারতাম শর্টকাটে, সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো কিভাবে করতে হতো এটা, আমরা এখানে লিখে নেব যে এ বি সি এবং ডি। এবার এই যে দুটি সংখ্যা, মাঝের দুটি সংখ্যার গড়ই বলে রেখেছে আমাদের 99। তাহলে এই সংখ্যাটি কত হবে আর এই সংখ্যাটি কত হবে, এই সংখ্যাটি হবে এর ঠিক আগের সংখ্যাটা, অর্থাৎ এটা হবে 98 আর এর পরের সংখ্যাটা হবে কত, 100। তাহলে বি হবে আমাদের 98 আর সি হবে আমাদের 100। তাহলে ডি হবে কত, 102 হবে, ডি হবে 102, এ হবে কত, এ হবে 96। দেখো আমাদের সংখ্যাগুলি বেরিয়ে গেল। জাস্ট এটাই হচ্ছে আমাদের মনে রাখতে হবে যে এই দুটি যদি সংখ্যা দেয়, যদি 5টি সংখ্যা দিত তাহলে ডাইরেক্টলি আমাদের মাঝখানের সংখ্যাটা 99 হয়ে যেত, কিন্তু 4টি যেহেতু বলেছে তাহলে এই 99 এর আগের সংখ্যাটি হবে আমাদের 98, মানে আগের সংখ্যাটি হবে বি আর এর পরের সংখ্যাটি হবে সি। তাহলে এখান থেকে আমরা 98 আর 102 গুণ করে দিলে আমাদের উত্তর বেরিয়ে আসতো। এভাবে আমরা পরীক্ষা হলে এটা সলভ করতে পারতাম। এর পরের কোশ্চেন বলছে যদি 5/7, 7/9, 9/11, 11/13 এবং 13/17 কে তাদের মান অনুযায়ী ঊর্ধ্বক্রমে সাজানো হয়, তবে দ্বিতীয় কি হবে। তো এই ধরনের কোশ্চেন আমরা কি জানি, লসাগু করে করতে হয়, তোমাদেরকে দেখিয়েছি অনেকবার। তো চলো একবার দেখিয়ে দিচ্ছি। তো এবারে আমরা এই সংখ্যাগুলিকে একটু সাজিয়ে নেবো এখানে। দেখো আমি এখানে লিখেছি, তো এগুলো আমি সাজিয়ে নিচ্ছি। 5/7, 7/9, 9/11, 11/13 আর 13/17। তো আমরা যদি গ্যাপ দেখি, প্রত্যেকটার গ্যাপ অনুযায়ী আমাদের লসাগু করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছি 2 গ্যাপ, এখানে 2 গ্যাপ, এখানে 2 গ্যাপ, এখানে 2 গ্যাপ, আর এখানে আমাদের 4 গ্যাপ আছে। তাহলে এদের লসাগু কি হবে, এদের লসাগু আমরা দেখতে পাচ্ছি 4 হবে, এলসিএম হবে আমাদের 4। তো এই 4 2 দিয়ে 4 কে ভাগ করলাম হলো 2। তো প্রত্যেকটার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এখানে 2 হচ্ছে, এখানে 2 হচ্ছে, এখানে 2 হচ্ছে, এখানে 2 হচ্ছে, কিন্তু এখানে 4 দিয়ে 4 কে ভাগ করলে 1 হচ্ছে। অর্থাৎ এখানে এই যে 2টা হচ্ছে, এই 2টার সঙ্গে আমরা এই যে এখানে ভাগ করে 2টা হচ্ছে, 2টা 5 এর সঙ্গে গুণ করে দিলে হবে, এটা হবে 10, এটা হয়ে যাবে আমাদের 14, এটা হয়ে যাবে 18, এটা হয়ে যাবে 22, আর এটা 13ই থাকবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি সবার ছোট কোনটা আছে, সবার ছোট আছে আমাদের 10, তাহলে এটা 1 নম্বরে আসছে। তারপরে আছে কোনটা আমাদের 13, এটা 2 নম্বরে আসছে। তাহলে আমাদের সেকেন্ড নম্বরে কোনটা আসবে সেটাই আমাদের কাছে জানতে যাচ্ছে। তো এইটা কিন্তু আমাদের সেকেন্ড নম্বরে আসবে, তো এটা আমাদের সঠিক উত্তর হয়ে যাবে 13/17। এর পরে কোশ্চেনটি বলেছে কোন সংখ্যার 48% হলো 1248, সংখ্যাটি কত। তাহলে এখানে দেখো একটি সংখ্যার 48% হলো 1248, অর্থাৎ 1248 মানে হলো 48%। তাহলে 100% মানে কত, 100% দিয়ে গুণ করলাম, মানে যেটা সেটা দিয়ে ভাগ করলাম, আর যেটা লাগবে সেটা দিয়ে গুণ করে দিলাম। এখান থেকে কাটাকুটি করলে আমরা কি দেখতে পাবো, এখানে আমরা 12 দিয়ে কাটি, এখান থেকে যদি আমরা 4/12 48 করি, এখানে 12 1 কে 12 আর 4/12 48, এখান থেকে কাটাকুটি করলে কি পাবো আমরা, 3 4 12, 3 4 12 আর 4 1 কে 4। কি হচ্ছে এটা, আর এখানে ভুল করে দিয়েছি, দেখো এখানে 12 1 কে 12 হবে, এখানে আমি একটা 2 লিখে দিয়েছিলাম সেই জন্য। তাহলে এখানে আমরা দেখছি 4 দিয়ে কাটবো এটা, তাহলে 4 এর সঙ্গে কত গুণ করলে 104 হয়, 26 গুণ করলে, তাহলে 26 এর পিঠে দুটো শূন্য বসে যাবে, অর্থাৎ 26 আমাদের সঠিক উত্তর হয়ে যাবে, অপশন এটা এ তে আছে। এর পরে কোশ্চেন দেখো বলছে 665 এর 6 এর 7 এর 8 এর 9 এর 3 এর 5 কত হবে। তো এরকম ধরনের কোশ্চেন তো একদম বাচ্চাদের কোশ্চেন দিয়েছে, এটা 665 ইন্টু 6/7 ইন্টু 8/9 ইন্টু 3/5, এটা করলে কি আসবে সেটা আমাদেরকে জানতে যাচ্ছে। তো দেখো এখান থেকে আমরা এর মধ্যে 3 আছে, এটা দিয়ে কাটলাম, এর মধ্যে 3 আছে, এটা দিয়ে কেটে দিলাম। আচ্ছা আর কিছু কাটার মতো নেই, 5 দিয়ে এটা কাটি, তাহলে 5 12 60, 5 13 65, তো 5 13 65 আর 3 5 15, এটা হচ্ছে। এটা যদি আমরা কাটাকুটি করি তাহলে কি হবে, 7 19 এবং 133, তাহলে 19 এর সঙ্গে আমরা 16 গুণ করে দেবো, 19 ইন্টু 16, তাহলে এটা কত হচ্ছে, এটা গুণ করলে
6 নং 54 4 হবে, শেষে 4 আসবে, তাহলে 4 একটা অপশন আছে 304, অপশন ডি তে আছে, অপশন ডি সঠিক উত্তর হয়ে যাবে। এর পরবর্তী প্রশ্ন দেখো, বলছে এ বি এবং সি নিজেদের মধ্যে 9,915 টাকা 3:5:7 অনুপাতে ভাগ করে নেয়, ওই টাকায় সি এর প্রাপ্ত টাকার পরিমাণ কত টাকা? তাহলে তারা টোটাল কত টাকা ভাগ করে নিচ্ছে? টোটাল 9,915 টাকা ভাগ করে নিচ্ছে। এ ইস্টু বি ইস্টু সি 3:5:7 বলে রেখেছে। টোটাল কত হচ্ছে আমাদের? টোটাল হচ্ছে 7 আর 3 10 আর 5 15। 15 মানে আমাদের বলে রেখেছে 9,915 টাকা। তাহলে এখান থেকে আমাদের জানতে যাচ্ছে কার টাকার কথা? সি টাকার কথা, অর্থাৎ 7 জানতে যাচ্ছে। তো আমরা এটা দিয়ে এটাকে ভাগ করে দেবো আর 7 দিয়ে গুণ করে দেবো, ইন্টু 7 করে দিলে হয়ে যাবে। তাহলে 6 15 90 থাকছে কত? আবার 90 থাকছে। 6 15 90, 15 একে 15, এর সঙ্গে 7 গুণ হবে, তাহলে 7 একে 7, 6 7 42, এর 2 হাতে 4, 6 7 42 আর 4 44, সরি 42 আছে 46, তাহলে 4627 সঠিক উত্তর হয়ে যাবে। এটা অপশন বি তে আছে। এরপরে প্রশ্ন বলছে 4.6 ইন্টু 1.5 বাই 0.2, এটা গুণ মানে এটা করলে কি হয়? তো এর পরের প্রশ্ন বলছে 0.4 ইন্টু 1.5 বাই 0.2, এটা করলে কি আসবে? এখানে সিম্পলিফিকেশন চাচ্ছে। তো আমরা কি করবো, এখানে এখানে লিখে নেবো 0.4 ইন্টু 1.5 বাই 0.2, এখান থেকে এই পয়েন্টটা তুলে দিচ্ছি, এটা দিয়ে এটা কাটছি আমরা, কাটলে কি পাবো? এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এটা হয়ে যাবে 2। তো 15 দুগুণে কত হয়? 30, 30 এর শূন্যটা থাকবে না, কারণ এই পয়েন্টের জন্য শূন্যটা চলে যাবে, তাহলে 3 আমাদের সঠিক উত্তর হয়ে যাবে, অপশন বি তে আছে। এর পরের প্রশ্ন বলছে যদি এ সি এর থেকে 50% বেশি এবং বি সি এর থেকে 25% বেশি হয়, তাহলে এ বি এর থেকে কত শতাংশ বেশি? তাহলে আমরা এখানে লিখে নেই এ ইস টু বি ইস টু সি। এবারে কি বলেছে? এ সি এর থেকে 50% বেশি। 50% বেশি মানে আমরা কি জানি? 3/2, অর্থাৎ যদি সি যদি 2 হয় তাহলে এ হবে 3, যেহেতু এ বেশি বলেছে তাই। তারপরে কি বলছে যে 25% বেশি বি সি এর থেকে। 25% বেশি মানে আমরা কি জানি? 5/4, তাহলে বি সি এর থেকে 25% বেশি, অর্থাৎ বি হচ্ছে 5 আর এ হচ্ছে 4। এবার আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি, সেটা কি দেখতে পাচ্ছি দেখো, এখানে সি 2 এখানে সি 4, তাহলে সিটাকে সমান করে নিতে হবে, অর্থাৎ এখানে 2 গুণ করে দিতে হবে, এখানে 2 গুণ করলে এখানে 2 গুণ হবে, তাহলে এখানে 3 দুগুণে অ্যাকচুয়ালি এ কত হচ্ছে 6, বি 5 আছে আর সি হচ্ছে 4। তাহলে কি বলছে? বলছে এ বি এর থেকে কত শতাংশ বেশি? তাহলে এ বি এর থেকে কত শতাংশ বেশি? দেখি এ হচ্ছে 1 বেশি, তাহলে 5 এর উপরে 1 বেশি ইন্টু 100 করবো, এটা করলে কত হবে? 20% হবে, 5 20 100, অর্থাৎ 20% আমাদের সঠিক উত্তর হয়ে যাবে, এটা অপশন বি তে আছে। এর পরের প্রশ্ন দেখো, বলছে 9,408 ভাজিতক রুট ওভার জিজ্ঞাসা চিহ্ন ইকুয়াল টু 336 হলে এই যে রুট ওভার জিজ্ঞাসা চিহ্ন মানটা কি সেটা জানতে যাচ্ছে। তাহলে এখানে আমরা একটু লিখে নিই জিনিসটা, এখানে আমরা লিখে নিই 9408 ভাগ রুট ওভার জিজ্ঞাসা চিহ্ন ইকুয়াল টু 336। তো এটাকে যদি আমরা ভালো করে পাতাই তাহলে কি লিখতে পারি? আমরা এটাকে আমরা এক্স ধরে নিতে পারি, তাহলে 9408 ভাগ এক্স ইকুয়াল টু 336। এখান থেকে আমরা যদি কাটাকুটি করি তাহলে আমরা কিভাবে কাটতে পারি? দেখো এখানে আমরা এটাকে 4 দিয়ে কাটতে পারি, 4 8 32, 4 8 32, আর এখানে 16 থেকে 4 দিয়ে 16, এটা আসলে আমরা এখানে 4 দিয়ে কেটে দেবো। 4 দিয়ে কাটলে কি দাও দেখো, এখানে 4 23 99 জানি, আর 4 5 20 আর 4 2 8, এটা আসছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের এখন কাটা যাচ্ছে কি দিয়ে? এখানে এটা 12 দিয়ে কাটতে পারবো আমরা, 7 2 84, এটা 12 দিয়ে কেটে দিই, তাহলে 12 কে 12 12 24, 12 কে 12 দিতে হবে, তাহলে কত থাকছে? এখানে 12 কে 12 দিলে আমাদের থাকছে 9, তাহলে 9 যদি দিই, 9 যদি থাকে, 9 থাকছে কিনা? 9 থাকছে, 115 থাকছে, তাহলে দেখো 9 বাই 108 আর 12 10 120, তাহলে 9 আমরা দিতে পারি, 9 বাই 108, এখান থেকে 9 বাই 108, তাহলে এখানে কত থাকছে দেখো, এখানে ছিল আমাদের 115, তাহলে 8 হয়ে গেছে, তাহলে 8 কত কোনো 7 15 72 হচ্ছে, তাহলে এখানে 6 72, এবার আমরা 7 দিয়ে কেটে দেবো, তাহলে 7 দিয়ে কাটলে কি দাঁড়াচ্ছে দেখো, 7 দিয়ে কাটলে হচ্ছে 7 দুগুণে 14, আর কি দাঁড়াচ্ছে, আর এখানে আমাদের দাঁড়াচ্ছে 7 দুগুণে 14, আর এখানে থাকছে 5 56 7 8 56, অর্থাৎ 28 দাঁড়াচ্ছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি এই x মানে আমাদের দাঁড়াচ্ছে 28। x মানে যদি 28 হয় তাহলে রুট ওভার x মানে কি হবে? এটা তো আমরা রুটের বাইরে বের করেছি তাই না? তাহলে এর ভেতরে কি থাকবে? এর ভেতরে থাকবে এই 28 এর থাকবে, মানে 28 এর যেটা মানে স্কয়ার করলে যেটা হয় 784, 784 থাকবে। 784 বাইরে বের করলে তো 28 হবে, তাহলে ভেতরে কি হবে? 784 থাকবে, তাহলে এটা অপশন বি সঠিক উত্তর হয়ে যাবে।
এর পরের প্রশ্ন দেখো, বলছে এ, বি এবং সি একটি যৌথ ব্যবসার অংশীদার। এ ব্যবসার শুরুতে কিছু টাকা নিয়োগ করে বি এ এর দ্বিগুণ টাকা এবং দ্বিগুণ টাকা 6 মাস বাদে এবং সি এ এর 3 গুণ টাকা 8 মাস বাদে নিয়োগ করেন। বছর শেষে তারা 45,000 টাকা লাভ করেন। তাহলে সি এর লভ্যাংশ কত টাকা সেটা জানতে চাচ্ছে। তাহলে আমরা একটু এখানে লিখে নিই যে এ ইস টু সি তিনজন ব্যবসায়ী নিয়োগ করে। এবার কি বলছে যে এ কিছু টাকা নিয়োগ করেছে, তো আমরা ধরে নিচ্ছি এক্স টাকা নিয়োগ করেছে। এবার এ পুরো টাইমটা ধরে ব্যবসা করেছে, কারণ এ টাইমের ব্যাপারে কিছু বলে দিইনি, অর্থাৎ এ পুরো 12 মাস ধরে ব্যবসা করে, তো এখানে 12 গুণ করে দিলাম আমরা। ইস টু এখানে কি বলছে যে বি এ চেয়ে দ্বিগুণ টাকা নিয়ে এসছে, অর্থাৎ 2x টাকা নিয়ে এসছে এবং সে 6 মাস পরে ব্যবসায় লেগেছে, অর্থাৎ সে 6 মাস পরে লেগেছে, অর্থাৎ আর 6 মাস সে ব্যবসা করেছে, তো আমরা 6 গুণ করে দিলাম এখানে। আর সি কি করেছে, সি হচ্ছে এই এ থেকে 3 গুণ টাকা নিয়ে এসছে, অর্থাৎ এখানে 3x টাকা নিয়ে এসছে। আর এটা কতদিনের জন্য ব্যবসা করেছে, 8 মাস পরে, অর্থাৎ 8 মাস পরে যদি ব্যবসা করে, 1 বছর যদি ব্যবসা হয় তাহলে সে 4 মাসের জন্য ব্যবসা করেছে, তো আমরা এখানে 4 গুণ করে দেবো। তাহলে আমরা দেখতে পাচ্ছি কি এখানে হচ্ছে 12x, এখানে হচ্ছে আমাদের 12x, এখানে হচ্ছে আমাদের কি 12x, তাহলে সব 12x হচ্ছে। তো আমরা এখানে যদি কাটাকুটি করি আমরা দেখতে পাবো 1:1 হচ্ছে, 1:1 হচ্ছে। তাহলে টোটাল হচ্ছে কত, 3। টোটাল 3 মানে আমাদের বলে রেখেছি যে 45,000 টাকা। তাহলে 1 মানে কত, 15,000 টাকা, 15,000 টাকা। তাহলে আমাদের যার লাভই জানতে চাক না কেন প্রত্যেকটার তো 1 করে, তাহলে প্রত্যেকেই 15,000 টাকা করে পাবে, অর্থাৎ সি কত পাবে, 15,000 টাকা পাবে। তাহলে অপশন বি আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। এবারে প্রশ্ন কি বলছে দেখো, বলছে একটি কল কোনো জলধারকে 30 মিনিটে খালি করে, দ্বিতীয় কলটি ওই জলধারাকে 45 মিনিটে খালি করে। যদি দুটি কল একসাথে খোলা হয় তবে কত মিনিটে জলধারটি খালি হবে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে দুটি খালি করছে, তো প্রথম কলটি খালি করছে, আমরা ধরে নিচ্ছি এ কল আর বি কল। প্রথম কলটি খালি করছে কি 30 মিনিটে, দ্বিতীয় কলটি খালি করছে 45 মিনিটে। তাহলে যদি দুটো একসঙ্গে খালি করে তাহলে আমরা লসাগু বের করবো। লসাগু হবে 30 আর 45 লসাগু কত হবে, 90 হবে। এখানে 45 দুগুণে 90, এখানে 3 30 90, অর্থাৎ এখানে -3 আর -5 হচ্ছে। তাহলে দুটো মিলে যদি একসঙ্গে কাজ করে, অর্থাৎ দুটো যোগ করে দিতে হবে, অর্থাৎ 5 হবে। তাহলে 5 90 কে 5 দিয়ে ভাগ করলে কত হবে, 18 হয়ে যাবে। তাহলে 18 মিনিটে পুরোপুরি খালি করে দেবে। তাহলে অপশন এ আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে। এর পরের প্রশ্ন কি বলছে দেখো, বলছে 863 টাকায় এক জোড়া প্যান্টকে বিক্রি করায় যে লাভ হয় সেই প্যান্ট জোড়াকে 631 টাকায় বিক্রি করলে যে ক্ষতি হয় তার সমান। তাহলে এক জোড়া প্যান্টের ক্রয় মূল্য কত। তো এই ধরনের কোশ্চেনে কি করতে হয়, জাস্ট দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ করলে আমাদের উত্তর বেরিয়ে আসে। অর্থাৎ 800 আর 600 কত হয়, 1400 আর এখানে কত হচ্ছে 1490, 1494 হচ্ছে টোটাল 1494। 1494 কে আমরা কি করব, 2 দিয়ে ভাগ করে দেবো। তাহলে এখানে কত হবে, 7 দুগুণে 14 আর এখানে 47 হবে। 747 আমাদের সঠিক উত্তর হয়ে যাবে, এটা অপশন ডি তে আছে। এর পরের প্রশ্ন দেখো কি বলছে, বলছে দুটি ক্রমিক মৌলিক সংখ্যার গুণফল 3127, বৃহত্তম সংখ্যাটি কত। তো দুটি ক্রমিক মৌলিক সংখ্যা অর্থাৎ পরপর মৌলিক সংখ্যার গুণফল এখানে বলেছে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে অপশনগুলো আমাদের টেস্ট করতে হবে। এখানে অপশন টেস্ট করলে আমরা কিভাবে করতে পারবো, দেখো যে অপশনে যেটা বলা আছে সেটা বৃহত্তম সংখ্যাটার কথা বলা আছে, তাহলে ক্ষুদ্রতম সংখ্যাটা আমাদের বের করতে হবে। তাহলে যদি আমরা 53 ধরি, আমাদের অ্যাকচুয়ালি এখানে বলেছে যে 3127 হচ্ছে আমাদের সংখ্যাটি আসছে গুণ করলে, তাহলে শেষে আমাদের 7 আসছে। এবার আমরা মৌলিক সংখ্যা দেখবো, যদি 53 যদি বড় সংখ্যা হয় তাহলে 53 আগে কি হয় 52, তারপরে হচ্ছে 51, 51 তো মৌলিক সংখ্যা নয়, তাহলে তার আগে 50 মৌলিক সংখ্যা নয়, 48 মৌলিক সংখ্যা নয়, 47 মৌলিক সংখ্যা। তো 47 আমরা গুণ করে দেবো। তাহলে 47 আর যদি 53 গুণ করি তাহলে 3 সাথে কত হয়, 3 সাথে হচ্ছে 21 হয়, শেষে 1 হয়। তাহলে এটা আমাদের মানে এই যে উত্তরের সঙ্গে মিলছে না, আমাদের 1 হওয়ার কথা ছিল, মানে 7 হওয়ার কথা ছিল, কিন্তু এখানে 1 আসছে, তাহলে এটা হচ্ছে না। তাহলে আমরা দ্বিতীয় অপশনে চলে যাব। দ্বিতীয় অপশন হচ্ছে আমাদের 61 যদি নিয়ে নিই তাহলে 61 চেয়ে কম কত আছে 60, তারপরে কত আছে 60 এর পরে আছে 58, 58 পরে কত আছে 57, তাহলে 57 হচ্ছে আমাদের মৌলিক সংখ্যা। তো 57 দিয়ে যদি আমরা গুণ করি তাহলে কত আসছে এটা দেখো, 57 তো মৌলিক সংখ্যা না, দুঃখিত, 57 3 19 57 নয়, 57 মৌলিক সংখ্যা নয়। 57 আগে কি আছে, 57 আগে আছে 56, তারপরে 55, তারপরে 53 আছে, 53 হচ্ছে মৌলিক সংখ্যা। তাহলে 53 যদি আমরা গুণ করি তাহলে 3 1 কে 3 হচ্ছে, তাহলে এটা আমাদের উত্তর হচ্ছে না।
তারপরে দেখো অপশন সি কি আসছে, পরবর্তী অপশন 59। 59 যদি আমরা নিয়ে থাকি তাহলে 59-এর সঙ্গে আমরা কি গুণ করবো, এর আগে কি আছে 58, তার আগে কি আছে আমরা দেখতে পাচ্ছিলাম যে এর আগে একমাত্র 53 আসবে, তাহলে 53 আমরা যদি গুণ করি তাহলে 3 নং কত হবে 27, তাহলে একমাত্র এই ক্ষেত্রে আমাদের 7 আসছে। অপশন আমাদের ডিও এখনো বাকি আছে, তো ডিটা আমরা একবার চেক করে দেখি। 47 হচ্ছে আমাদের এখানে, 47-এর আগে কি আছে, 47-এর আগে একমাত্র আমাদের আছে 47, 46, 45, 44, 43 আছে আমাদের কাছে, 43। তাহলে এখানে 3 সাথে 21-এর 1 আসছে, তাহলে এটা আমাদের হচ্ছে না। তাহলে একমাত্র আমাদের অপশন 4 যেটা আছে 59, ওটাই আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে। এরপরে কোশ্চেন দেখো, বলছে পিতা ও পুত্রের বয়সের গড় 22 বছর, তাদের বয়সের অনুপাত যথাক্রমে 19:3, পিতার বর্তমান বয়স কত? তাহলে তাদের বয়সের গড় বলে রেখেছে, বয়স অ্যাভারেজ বলে রেখেছে কি 22 বছর, তাহলে যোগফল কত হবে, সাম কত হবে, এর সঙ্গে আমরা দুজনের বয়সের মানে 2 গুণ করবো, দুজনের বয়স যেহেতু 2 গুণ করে দেবো, তাহলে কি হবে 44 হবে। তাহলে দেখো আমাদের বলেছে যে পিতা অর্থাৎ ফাদার ইস টু সন আমাদের বলে রেখেছে 19:3, তাহলে আমরা 19:3 যোগ করলাম, কত হলো 22, 22 মানে আমাদের এখানে দেখতে পাচ্ছি 44 লেখা আছে, তাহলে এটা 2 গুণ আছে, তাহলে আমাদের ফাদারের বয়স জানতে যাচ্ছি, অর্থাৎ পিতার বয়সের সঙ্গে আমরা 2 গুণ করে দেবো, 9 সঙ্গে 19-এর সঙ্গে আমরা 2 গুণ করে দিলে কি হবে 38 হয়ে যাবে, 38 আমাদের সঠিক উত্তর অপশন বি। এরপরে প্রশ্ন বলছে কোন ক্ষুদ্রতম সংখ্যা 3333 এর সাথে যোগ করলে যোগফলটি পূর্ণবর্গ সংখ্যা হবে? তাহলে এখানে আমাদের অপশন টেস্ট করাটা বেটার হবে, চলো আমরা অপশন টেস্ট করে দেখে নিই কি করা যায় এটা। এখানে এ অপশন এতে কি আছে 57, অপশন বিতে আছে 31, অপশন সিতে আছে 78, অপশন ডিতে আছে 24। এইবারে দেখো আমাদের আছে কি 3333, তাহলে এর সঙ্গে আমরা 57 যোগ করবো, 3333 এর সঙ্গে 57 যোগ করলে কত হবে, এখানে হচ্ছে আমাদের 0, 9 আর 33, তাহলে এটা হচ্ছে আমাদের প্রথমটার ক্ষেত্রে, অপশন এর ক্ষেত্রে। অপশন বির ক্ষেত্রে কি হচ্ছে দেখি আমরা, অপশন বির ক্ষেত্রে হচ্ছে আমাদের এখানে 4 হচ্ছে, এখানে 6 হচ্ছে, 3 3, 3364 হচ্ছে। অপশন সির ক্ষেত্রে কি হচ্ছে, যোগ করে দিই আমরা, তাহলে এখানে হবে 1, এখানে হচ্ছে আমাদের 1 আর হচ্ছে 4, এখানে 3। আচ্ছা, অপশন ডি এর ক্ষেত্রে কি হচ্ছে, এখানে হচ্ছে 7 7 হচ্ছে, তারপরে 6 হচ্ছে, তারপরে 3 3 হচ্ছে, এই হচ্ছে আমাদের। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে প্রথমটাই আমাদের জানি যে কোনো কিছুর মানে স্কোয়ার করলে সেখানে দুটো জিরো আসে, একটা জিরো আছে মানে এই অপশনটা গেল। আচ্ছা, তারপরে কোনো সংখ্যার স্কোয়ার শেষে 7 আসে না, তাহলে এটা গেল, শুধুমাত্র এই দুটো পড়ে আছে, এই দুটোর মধ্যে কোনটা আমাদের স্কোয়ার দেখতে হবে। তাহলে দেখো যদি আমরা এখানে দেখি 6 এর স্কোয়ার কত হয়, 6 এর স্কোয়ার হয় 36, তাহলে আমরা যদি 60 এর স্কোয়ার করি তাহলে কি দুটো শূন্য বেড়ে যাবে 3600, এখানে আমাদের 3400 আছে, তাহলে 60 এর চেয়ে একটুখানি কম, আমাদের একটুখানি কম নিয়ে দেখতে হবে কি হয়। তো 60 এর চেয়ে একটুখানি যদি আমরা কম নিই তাহলে কি হবে, আমরা নিতে পারি 69, 59 নিতে পারি, অর্থাৎ 59, 59 স্কোয়ার করলে 81 হবে, 81-এর 1 হবে, এখানে 81-এর 1 হবে, তাহলে এটা আমাদের কাছাকাছি যাচ্ছে। তবে একবার দেখি পুরোপুরি করে স্কোয়ার কিভাবে করতে হয়, তোমরা কি জানো? স্কোয়ার করতে গেলে 59 স্কোয়ার করবে যখন তোমরা, তখন এইভাবে করবে, তোমরা 9 এর স্কোয়ার 9 নং 81 এখানে লিখে নেবে, আর 5 5 এখানে 25 লিখে নেবে, আর কি করবে 5 নং 45, 45 যখন কত হয় 90 এখানে লিখে নেবে, জাস্ট এটা যোগ করে দিলে হয়ে যাবে 1 8 আর 9 এর পর 14 4 হাতে 1 এখানে, তাহলে এখানে কত হচ্ছে আমাদের 3481 হচ্ছে, 3481 আমাদের হচ্ছে। তো 3481 তো এখানে নেই, 3411 আছে, তাহলে একমাত্র এই অপশনটা আমাদের স্যাটিসফাই করতে, এই অপশনটা আমাদের সঠিক উত্তর হয়ে যাবে, অপশন বি 31 আমাদের যোগ করতে হবে। এর পরের প্রশ্ন বলছে একটি ট্রেন 36 কিলোমিটার/ঘন্টা বেগে দাঁড়িয়ে থাকা একজন ব্যক্তিকে 10 সেকেন্ডে অতিক্রম করে, ট্রেনটি 55 মিটার দীর্ঘ একটি প্ল্যাটফর্মকে অতিক্রম করতে সময় নেয় কত সেকেন্ড? তাহলে দেখো এখানে আমাদের কাছে একটি ট্রেন আছে, ট্রেনটি চলছে কি 36 কিলোমিটার/ঘন্টা বেগে, এবার সে একটা মানুষকে অতিক্রম করেছে 10 সেকেন্ডে, তাহলে আমরা কি জানি যখন স্পিডকে আমরা সময়ের সঙ্গে গুণ করি যখন লেন্থ বেরিয়ে আসে, তাহলে এখানে 36 কিলোমিটার/ঘন্টা এটাকে আমরা মিটার পার সেকেন্ডে করে নিতে গেলে আমরা 5/18 দিয়ে এটাকে গুণ করে দেবো, দিয়ে আমরা এটাকে 10 দিয়ে গুণ করে দেবো, 10 সেকেন্ডে 10 দিয়ে গুণ করে দিলাম, তাহলে এখানে দেখতে পাচ্ছি কত হচ্ছে, এটা এখানে 2 হচ্ছে, তাহলে এখানে 10 10 কে টোটাল 100 হচ্ছে, 100 মিটার লেন্থ হচ্ছে ট্রেনের।
আর কি বলছে, একটা প্ল্যাটফর্মকে অতিক্রম করে, প্ল্যাটফর্মটার দৈর্ঘ্য হচ্ছে 55 মিটার, তাহলে এর সঙ্গে আমরা 55 যোগ করে দিলাম। আমরা জানি কি যখন ট্রেন কোনো প্ল্যাটফর্মকে অতিক্রম করে তখন ট্রেন নিজের দৈর্ঘ্য প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য অতিক্রম করে, টোটাল কত হচ্ছে 155। 155 মিটার দৈর্ঘ্য অতিক্রম করতে কত সময় নেবে? স্পিড কত? 36 কিলোমিটার পার ঘন্টা। 36 ইন্টু 5/18 করলাম আমরা, 5/18 করলাম, এখান থেকে কাটাকুটি করলে আমরা দেখতে পাচ্ছি 10 হচ্ছে। তাহলে 155/10, এখান থেকে কাটাকুটি করি, 5 দুগুণে 10 আর 5 3 5 15, 5 1 5, তাহলে 31/2 হচ্ছে, অর্থাৎ 15.5, 15 পূর্ণ 1 2, এটা আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। এটা আমাদের অপশন এ তে আছে। তো এই ছিল আমাদের WPSI 2025 এর প্রি যে কোশ্চেন পেপারটা সেটা। আশা করছি তোমরা সবাই ভালোই অ্যান্সার করেছো, দেখতে পারলে কত সহজ ছিল। এবং পরীক্ষার হলে আমাদের কিন্তু এরকম ভাবেই সলভ করতে হবে, মানে বিভিন্ন ট্রিক অ্যাপ্লাই করতে হবে, করে সলভ করতে হবে। ট্রেডিশনাল মেথডে গেলে কিন্তু আমরা এখানে পারবো না, তার কারণ এখানে আমাদের গোল করতে হয়। যদি কম্পিউটার পরীক্ষা হয় তাহলে কি হয়, এই সমস্যাটা থাকে না, আমরা অনেকটা টাইম পেয়ে যাই, কিন্তু এখানে গোল করতে অনেক টাইম চলে যায়। তো সেক্ষেত্রে তোমরা অবশ্যই মাথায় রাখবে যে কিভাবে কত স্পিডে অঙ্কগুলি করা যায়। তো আজকের ভিডিওতে এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, সে পর্যন্ত টাটা।